প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। এটা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ লেবুর স্কিন গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ চিনি দিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। লেবুর রস এবং লেবুর যে স্কিনটা আছে সেটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনিটা যখন গলে ডিমের সাথে খুব ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে, 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এই ডো তৈরি করতে আমার টোটাল 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। দেখুন ডোটা ঠিক এরকম সফট হবে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এই তো ডোটা রেডি করে নিয়েছি। এবার আমি বিস্কুট তৈরি করে নেব। এর জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ তেল মেখে নেবেন। এবার হাতের তালু দিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। হাতের তালু দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি, অর্থাৎ আমি রাউন্ড শেপ করে তৈরি করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ঠিক এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। আরেকটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি। বিস্কুট ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই বিস্কুটগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে বিস্কুটগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এবার বিস্কুটগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বিস্কুটগুলোকে প্রথম অবস্থায় অনেকটা নরম মনে হবে, ঠান্ডা হওয়ার পর এই বিস্কুটগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এই তো সবগুলো বিস্কুট আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই বিস্কুট তৈরি করে আপনারা চাইলে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।